নমস্কার, আপনারা দেখছেন সাধনা রান্নাঘর। তো সাধনা রান্নাঘর থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি চিকেন করব। আজকে রবিবার, দেখেন রাত 10টা বাজে। এখন আমার খোকা চিকেন ছাড়া খাবে না। রবিবারে চিকেন হয়নি, চিকেন লাগবেই মাস্ট। তাই শর্টকাটে একটা চিকেন রান্না করব। যেসব চিকেন অবশ্য আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। যেসব ভাইয়েরা বোনেরা যারা চিকেন মিকেন সিঙ্গেলে থাকেন, রান্না করায় অসুবিধা পারেন না, হয়তো কিভাবে কি করে রান্না বগরও খাওয়া হয় না, তাদের জন্য এই ভিডিওটা। আর এই যে আমি নতুন আলু কেটে নিলাম। তো শর্টকাটে একটা চিকেন রান্না করব, দেখতে থাকুন। চিকেন রান্না করার জন্য উনান ধরাই দিলাম, কড়াই গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দেবো একটুখানি। তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটা বাদামি বাদামি কালার চলে এসছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি এখন তুলে নেব। পেঁয়াজটা তুলে নিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দেব, সরষের তেল দিয়ে দিলাম। সরিষার তেল, দুটো তেজপাতা, আর এইখানে মশলা আছে, বাটা মশলা, আদা জিরে রসুন গোলমরিচ। তো আমার হাতে সময় আছে তাই দেখে দিতে নিলাম। মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে একটু জল ঢেলে দেবো। দেখুন জলটা আমার অনেকটাই টেনে গেছে। মশলা সেদ্ধ করার জন্য যে জলটা দিচ্ছে অনেকটাই টেনে গেছে। তো পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন, ভালো করে মশলাটা কষিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, আলু দিয়ে দেবো। টমেটো কুচানো, নেড়ে চেড়ে নেব। তো আলুটা আমার বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম, মাংসটা দিয়ে দেবো এর ভিতরে, ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। চিকেনটা এর সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব। একদম শর্টকাটে রান্না, কোনো ঝুট ঝামেলা নেই, কিছু নেই। আমরা তো এখন অনেকেই বেশি তেল ঝাল মশলা খেতে পারি না। একদম কম তেলে শর্টকাটে রান্না করবেন। তাহলে দেখুন আমার আলু মাংস মশলা সব কিন্তু কষানো হয়ে গেছে। এবারে আমি তেলটা ছেড়ে দিয়েছি মশলাটার থেকে, মাংস থেকে। দেখুন এবারে আমি পরিমাণ মতন জলটা ঢেলে দেব। জল ঢেলে দিলাম, ব্যাস এবার হোক। এখন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে, ওই দেখুন খুব সুন্দর গলে গেছে। আমার মাংসর পিস কিন্তু এরকম গোটা গোটাই থাকবে, আলুটাও গোটা গোটা থাকবে, কোনো ঘেটাঘুটি হবে না। তো আমি এখন যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন এখন এবার কিন্তু পুরোপুরি হয়ে গেছে। মাংস কিন্তু একটুও গা ছাড়েনি, মাংস কোনো জায়গা দিয়ে টুকরোও খসেনি, যেমন মাংসর পিস চিকেনের পিস সেরকমই রয়েছে। তো আমার পুরোপুরি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব, তো নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পাশে থাকবেন, যেমনি পাশে আছেন তেমনি থাকবেন। তো নামিয়ে নেব, তো নামিয়ে নেই।
তো নামিয়ে নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। তো টাটা, বাই বাই। আবার আসি, গরম গরম খাবো আবার।